আপনার একটি ভুল সিদ্ধান্তের কারণে কোনো মানুষের জীবন নষ্ট হয়ে যেতে পারে, হতে পারে বিপন্ন। তাই জীবনের সিদ্ধান্ত নেবার আগে একবার ভাবুন, আমি যে কাজটি করছি এই কাজটি কতটুকু সাফল্য বয়ে আনবে অথবা কতটুকু বিপদ বয়ে নিয়ে আসবে। কোনো মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা এটি জঘন্য অপরাধ, এটি জঘন্য পাপাচার। তাই এমন ধরনের কোনো পাপাচার আপনারা করবেন না যেটি একটি মানুষের জীবনকে বিষিয়ে দিতে পারে, এমনকি মৃত্যু পর্যন্ত ঘটিয়ে দিতে পারে। আমাদের জন্মের 50,000 বছর আগে আমাদের ভাগ্যলিপি লেখা হয়ে গেছে স্বয়ং আল্লাহ তাআলার কাছ থেকে। আপনি কেন মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলবেন? সেই ভাগ্যটাকে আপনার পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই। আপনি কেন গোপনে তাবিজ কবজ করে গোপনে একটি অনিষ্ট করে একটি মানুষের জীবনকে নষ্ট করে দিবেন? একটি সংসার আপনি কেন ভেঙে দিবেন? যে সংসার সুন্দরভাবে চলছিল, হাসি আনন্দে মেতেছিল যারা, তাদেরকে এভাবে ধ্বংস করে দেবার কী প্রয়োজন ছিল? আপনি কি ভেবেছেন আপনার এই অপকর্ম কেউ দেখেনি? অবশ্যই দেখেছেন, তিনি স্বয়ং আল্লাহ তাআলা। আপনি যা করেছেন, মানুষের জীবন বিপন্ন করেছেন, মানুষের জীবন নষ্ট করে দিয়েছেন। আপনার জীবনও অনিশ্চয়তার মধ্যে আছে। আপনি কিন্তু জানেন না যে আপনি যে একটি প্ল্যান করলেন একটা মানুষকে ধ্বংস করার জন্য, আপনার উপরেও একজন আছেন, তিনি আপনার জীবনের প্ল্যান অলরেডি করে ফেলেছেন। তাই এত বড় দুঃসাহস কেন আপনি করবেন যে একটি মানুষের সংসার ভেঙে দেবার জন্য আপনি তাবিজ করবেন? এটি একটি বিরাট ষড়যন্ত্র। এরকম ষড়যন্ত্র আমাদের সমাজে বহু মানুষ করে থাকে। এই ষড়যন্ত্রকারীরা মানুষের সংসার ভেঙে দিয়ে আনন্দে উল্লাসে মেতে ওঠে। তারা জানে না তাদের জীবন, তাদের সংসার অনিশ্চয়তার মধ্যে আছে। তারা মনে করে আমরা যে কাজটি করেছি ভালো করেছি, কিন্তু মানুষের ভালো করা কি সংসার ভেঙে দেয়া? মানুষের ভালো করা কি তাবিজ করে মানুষকে বিছানায় ফেলে দেয়া? এটি কোন ধরনের কাজ? এ তো জঘন্য পাপাচার। আজকাল মানুষ এত নিষ্ঠুর হয়ে গেছে সম্পত্তির লোভে, এত নিষ্ঠুর হয়ে গেছে মানুষ যে তার মাকে, তার বাবাকে ষড়যন্ত্র করে তাবিজ করছে গোপনে মেরে ফেলার জন্য। এ কি সন্তান নাকি সন্ত্রাসী? যে সন্তান তার মাকে খুন করতে চায় গোপনে তাবিজের মাধ্যমে, এমন একদিন আসবে তার সন্তানও তাকে প্রকাশ্যে জনসম্মুখে খুন করবে। এটাই স্বাভাবিক। এটি হচ্ছে কর্মফল ভোগ করা। আপনি যে কাজ করেছেন সেই কাজের প্রতিফল আপনাকে পৃথিবীতেই পেতে হবে। তাই সাবধান, মানুষের অনিষ্ট করা থেকে বিরত থাকুন। যারা মানুষের অনিষ্ট করে গোপনে প্রকাশ্যে, তারা তো মানুষ না, তারা হচ্ছে জঘন্য পাপাচারী। এই ধরনের পাপাচারীদের কাছ থেকে আমরা কবে মুক্তি পাব? তবে এমন একদিন আসবে যখন আমাদের সমাজ ঠিক হয়ে যাবে, যখন মানুষে মানুষে কোনো ভেদাভেদ থাকবে না, যখন মানুষ মানুষের জন্য ভাববে, চিন্তা করবে, শুধু একা সে খাবে না, সবাইকে দিয়ে খাবে। তখনই হবে মানুষের প্রকৃত মুক্তি। মনকে উদার করুন, বৃহৎ কিছু করার চিন্তা করুন। ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র ভাবনা চিন্তা থেকে নিজেকে মুক্ত করে ফেলুন। ছোট ছোট চাওয়া পাওয়া থেকে বিরত থাকুন। কিসে মানুষের কল্যাণ হবে, কিসে মানুষ ভালো থাকবে, সেই চিন্তা করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভ কামনা করছি। কথাগুলো বললাম সবার উদ্দেশ্যে। আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা গোপন ষড়যন্ত্রকারী। তারা ঘরে ঘরে এরকম তাবিজ কবজ দিয়ে মানুষের অনিষ্ট করে এবং একদিন তারা নিজেরাও ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু তারা সেটা বুঝতে পারছে না যে ক্ষতি তাদের হবেই। তো যাই হোক, তাদের চিন্তাভাবনা সুন্দর হোক, এই শুভকামনা করছি। ধন্যবাদ।